কৃষ্ণা, আজকে আমরা জানবো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সম্বন্ধে, তার আবির্ভাব লীলা। 1407 শকাব্দের ফাল্গুনী পূর্ণিমা, মানে ইংরেজিতে হচ্ছে আপনারা 1486 সালের ফেব্রুয়ারি মাসে। তো 1407 শকাব্দের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় ভগবান আবির্ভূত হলেন এবং তার ইচ্ছার প্রভাবে সেদিন চন্দ্রগ্রহণ হলো। ভাবুন, চন্দ্রগ্রহণকে মানুষরা তখন অশুভ মানত, আর ভগবান কোন দিন আবির্ভূত হলেন? অশুভ দিনে। কৃষ্ণ এরকমই, কৃষ্ণ সবসময় লীলা করার জন্য একদম নিজে যখন জন্মগ্রহণ করলো, কোথায় করলো? কারাগারে করলো, যেখানে কেউ করে না। যখন জন্মগ্রহণ করলো তখন ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগ। তো চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা অথবা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে এবং জড়কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন, তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তনে মুখর হয়ে উঠেছিল। ভগবানের এই 16টি নাম উপনিষদে উল্লেখ করা আছে। এবার আপনারা বলবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু এটা প্রবর্তন করে গেছেন না? দেখুন, এমন নয় যে এটা ছিল না, এই মহামন্ত্রটা আগেও উপস্থিত ছিল। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর আগে এটা ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এইভাবে গাওয়া হতো। এবং এই মহামন্ত্রটি কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কলি সন্তরণ উপনিষদে আছে। তো যাই হোক, ভগবানের এই 16টি নাম উপনিষদে উল্লেখ করা হয়েছে, কলি সন্তরণ উপনিষদে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মহামন্ত্রকে বলা হয়েছে এই যুগের পাবনকারী তারক ব্রহ্ম নাম। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে নিরপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে জীব, তা সে যত অধঃপতিতই হোক না কেন, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেই। এটা অনেকের আবার খুব ভালো যুক্তি হয়ে যায়। তো আমি অধঃপতিত হতে থাকি, একসময় নাম করলে উঠতে পারি না, সেটা নাম অপরাধ গণ্য হবে। যাই হোক, ভারত ও ভারতের বাইরে ভগবানের অসংখ্য নাম আছে এবং তার প্রতিটি নামই সমানভাবে মঙ্গলজনক। এমন নয় যে রাম নাম বা কৃষ্ণ নাম বেশি মঙ্গলজনক, বিষ্ণু নাম কমলজনক, এটা অল্প বুদ্ধি মানুষরা ভাবে। যাই হোক, কেননা সেই দিব্য নামগুলি পরমেশ্বর ভগবানকেই সূচিত করে। যেহেতু এই ষোড়শ নাম বিশেষ করে এই যুগের জন্য অনুমোদিত হয়েছে, তাই সকলেরই এই সুযোগ গ্রহণ করা উচিত এবং যে আচার্যরা শাস্ত্র নিয়ম অনুযায়ী এই মহামন্ত্র জপ করে সিদ্ধি লাভ করেছেন, তাদের পন্থা অনুসরণ করা উচিত। এখানে আমাদের একটা সবসময় পুনর্মন্ত্র গাইতে হয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা জানবো মহাপ্রভু কেন আবির্ভাব হলো। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য এসেছিল। মহাপ্রভুর আবির্ভাব এবং চন্দ্রগ্রহণ একই সঙ্গে অনুষ্ঠিত হওয়া, এটি মহাপ্রভুর আবির্ভাবের বিশেষ উদ্দেশ্যকে সূচিত করে। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তনের মাহাত্ম্য প্রচার করা হচ্ছে তার আবির্ভাবের উদ্দেশ্য। এই যুগে ছোটোখাটো ব্যাপার নিয়ে মানুষের সঙ্গে মানুষের কত ঝগড়া হয়, তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে ভগবানের নাম কীর্তন করার ফলে সকলেই তাদের পারমার্থিক জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে। মানুষেরা সমবেত হয়ে তাদের নিজেদের ভাষায় যদি ভগবানের নাম কীর্তন এবং গুণকীর্তন করে এবং তা যদি শুদ্ধভাবে সম্পাদিত হয়, তাহলে অবশ্যই সংকীর্তনে যোগদানকারী ব্যক্তিবর্গ ধীরে ধীরে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হবে। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, যেই হোক না কেন, হিন্দু, মুসলমান, ইংরেজ, ভারতীয়, চণ্ডাল, ব্রাহ্মণ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ভগবানের চিৎ ভগবানের দিব্য নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করার ফলে জড়জগতের সমস্ত কলুষ ও আবর্জনা থেকে মুক্ত হয়। নাম হচ্ছে গঙ্গার মতো। গঙ্গা এটা বিচার করে না যে কে বেশি পরিষ্কার, কে ইংরেজ, কে শুদ্ধ, কে অশুদ্ধ। গঙ্গা সবাইকেই পরিষ্কার করে দেয়। তেমনই যে এই নামের আশ্রয়ে আসে, সে যেই হোক না কেন, যত অধিপতিতই হোক না কেন, যেভাবে আপনি অল্প নোংরা মেখে গঙ্গায় নামুন, কি বেশি প্রচণ্ড নোংরা মেখে গঙ্গায় নামুন, গঙ্গা কিন্তু আপনাকে সবসময় পরিষ্কার করে দেবে। ঠিক সেইভাবে ভগবানের নাম সেইভাবে মানুষকে পতিত পাবনকে উদ্ধার করতে পারে। ভগবানের উদ্দেশ্য পূর্ণ করতে একদিন এই পৃথিবীর সমস্ত মানুষ ভগবানের দিব্য নামের মাধ্যমে তার মহিমা কীর্তন করাকে পৃথিবীর সমস্ত মানুষেরা যথার্থ ধর্ম বলে স্বীকার করে নেবে। ধরাধামে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের সঙ্গে সঙ্গেই ভগবানের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র আবির্ভূত হয়েছিল। তার শৈশবে শ্রীচৈতন্য মহাপ্রভুর যখন তার মায়ের কোলে ছিলেন, তখন তিনি যখনই কাঁদতেন, তখন প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে হাততালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, আর তার ফলে তৎক্ষণাৎ তার কান্না থেমে যেত। অবাক বিস্ময়ে প্রতিবেশী মহিলারা এই অদ্ভুত ঘটনাটি প্রত্যক্ষ করতেন। কখনো কখনো অল্প বয়সী মেয়েরা ইচ্ছে করেই তাকে কাঁদাতো এবং তারপর তারা নাম কীর্তন করে তার সেই কান্না থামাতো। এভাবে তার শৈশব থেকেই শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব প্রচার করেছিলেন। ছোট্টবেলায় শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম ছিল নিমাই। নিম গাছের তলায় তার জন্মগ্রহণ হয়েছিল বলে তাকে সচিমাতা নাম রেখেছিল নিমাই। এর একটা কারণ আছে, সচিমাতা খুব ভয়ভীত ছিলেন যে তার আগের সমস্ত কন্যাগুলো সব মারা গেল, কিন্তু হবে যদি এই ছেলেটাও মারা যায়। তাই তিনি ভাবলেন যে না, নিম গাছ সেটি হচ্ছে ভূত প্রেত থেকে দূরে রাখে,
তাই অপদেবতার নিশ্চয়ই আছে ভর করেছে, নাহলে আমার কন্যাগুলো কেন মারা গেল? তাই সতীমাতা নিম গাছের তলায় সন্তান প্রসব করেছিলেন। তার স্নেহময়ী মাতা তাকে আদর করে এই নামটি দিয়েছিলেন, কেননা তার বাড়ির উঠানে একটি নিম গাছ তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখন যদি আপনি মহাপ্রভুর জন্মস্থানে যান, তাহলে এই নিম গাছটি আপনি দেখতে পাবেন। হরে কৃষ্ণ। আগামীকাল আমরা দেখব মহাপ্রভু অন্নপ্রাশন আর শৈশবলীলা। শৈশবলীলা খুব মধুর। হরে কৃষ্ণ।